আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমুদ্র পেইন্টিং তো অনেক দেখলেন, অনেক পেজেই কাজ করা হচ্ছে ইদানিং। আমিও ভাবলাম যে একটা জামাই করি। এই জামাটা আমি পেইন্ট করেছি প্রায় 7 থেকে 8 মাস আগে। কিন্তু আমি সময়ই পাচ্ছি না যে এটা আপলোড দিব, ভয়েস দিব। কারণ এই কাজটা আমার ছোট বোনের জন্য করা। তো ছোট বোনের কাজ করব, আপলোড দিব, শেষ করব, শ্যুট করব, এত কিছু চিন্তা করে করে আর করাই হয় নাই। শুধু পেইন্টিংটা করার সময় ভিডিও করছিলাম, এটার কোনো এখনও পর্যন্ত ছবিও তুলতে পারি নাই। তো আমি আজকে ভাবলাম যে যেহেতু ফ্রি আছি তাইলে এটার ভয়েসটা দিয়ে দেই, পরে এটার ছবি তুলে পেজে দিব না। এই আমার অবস্থা। মানে ঘরের কাজগুলো এত লেটে করি। এটা আর আমার নিজের কাজ হইলে তো এরকমই 7-8 মাস লেগে যায় পেইন্ট করতেই। আর কখন এটা আমি মানে আপলোড দিব, দেখা যায় 1 বছর পরেও আমি আপলোড দেই, এরকম হয়। আমার নিজের কাজ যেগুলো যেগুলো পেজের অর্ডার, ওইগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, 1-1.5 মাসের মধ্যেই দেওয়া যায়। তো আমি এখন অনেক কথা বলে ফেললাম, পেইন্টিংয়ের বিষয়ে আসি। এটা একটা কামিজ, এই কামিজের পেইন্টিংয়ের উপরে আমি সমুদ্র পেইন্টিং করব। তো কামিজটার এই জন্য আমি যে সাইডটাতে সমুদ্র দেবো সেই সাইডটাতে নীল রঙের ওয়াশ করে নিয়েছি। এটা একটা আকাশি রঙের কামিজ। তো জামার নিচে আমি কালারটা করব। তো যেই সাইডে আমি নীল রং করব সেই সাইডে আমি একটু পানি দিয়ে নিয়েছি ওয়াশ করার জন্য। তো এরপরে আমি এখানে ওয়াশের নীল কালারটা দিয়েছি যেন একটু হালকা শুকায়, এরপরে বাকি ডিটেলগুলো অ্যাড করতে পারি। তো এদিকে আমি ডাব আঁকতে আঁকতে হালকা হালকা শুকিয়ে গেছে। আমি ভিডিওতে যত তাড়াতাড়ি দেখাই অত তাড়াতাড়ি কিন্তু বাস্তবে আর্ট করা যায় না। এগুলো কিন্তু স্পিড মোড অন করে অনেক তাড়াতাড়ি পেইন্ট করা হয়। ইদানিং যেই গরম পড়ছে, এই সমুদ্র দেখে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। অনেকেই প্রশ্ন করেন, আপু আপনি জামার নিচে কী দেন? আজকে তো দেখিয়ে দিলাম কী দেই। এই যে কাগজ দেই, তারপরে প্লাস্টিকের কাগজ দেই, আরও বিভিন্ন, যখন যেটা মনে হয় যে এটা দিয়ে পেইন্ট করতে আরাম হবে ওই রকম আর কি। পেইন্ট করতে করতে বোঝা যায় প্লাস্টিকের কাগজ দিয়ে পেইন্ট করতে বেশি আরাম হয়, কিন্তু ওয়াশের ক্ষেত্রে প্লাস্টিকের কাগজটা দিলে কি হয়, রঙটা সুন্দরভাবে ব্লেন্ড হয় না। এই জন্য আমি ওয়াশের কামিজ যখন নিচের দিক থেকে করি তখন আমি চেষ্টা করি যেন প্লাস্টিকটা অ্যাভয়েড করতে। কিন্তু প্লাস্টিক দিয়ে পেইন্ট করতে সবচেয়ে আরাম। পাঞ্জাবিতে কিন্তু প্লাস্টিক ছাড়া পেইন্ট করা অনেক বেশি কঠিন, কারণ পাঞ্জাবির ভেতরে লাগা যায় কালার। কালার বলতে এই যে কাগজগুলো, এই কাগজগুলো লাগলে আবার এটা পড়তেও খুবই কষ্টদায়ক, আবার এটা দেখতেও খুবই সুন্দর লাগে না আর কি। যেহেতু এটা আমার বোনের কাজ, বা যে আমার নিচ দিয়ে আস্তে আস্তে উঠায় ফেলা যাবে, বা পেইন্ট করার সাথে সাথে এটা তুলে ফেলা যাবে। নিচের কাগজটা পেইন্ট করার সাথে সাথে ভেজা অবস্থায় যদি আপনি কাগজটা তুলে ফেলেন তাহলে কিন্তু আর কাগজটা লেগে যায় না। পাঞ্জাবির ক্ষেত্রে তো তোলা যায় না, কারণ পিছনে লেগে যাওয়ার ভয় থাকে। কামিজের ক্ষেত্রে তো পিছনে লেগে যাওয়ার ভয় নাই, এটা পিছনের পার্টটা উপরে রেখে দিলেই হয়। জামাতে কিন্তু আমি অনেক ডিটেলিং কাজ করেছি, ওইগুলো আমি ভিডিওতে রাখতে পারি না, কারণ অনেক টাইম হয়ে যায়। এই জন্য এটার কাজটা আমি অল্পটুকুই করেছি। এর মধ্যে ডিটেল যে কাজগুলো করেছি সেগুলো আপনারা যখন পেজে ছবি দেবো তখন দেখবেন। এইটুকু কাজ কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।